ভাই নালিটা ফলো করতে ভাই নিজে কেউ দেয় না ভাই আমারে। হে পৃথিবী দেখো, আমি একটা পাগল ছেলের প্রেমে পড়েছি। আরে মাইয়া যদি কুটিপুত্তি হইতো তাইলে ভাই লঙ্গির দোকানে যাইতো না আমার বন্ধুরা লইয়া। মানুষেরা জানে না কথাটি, কারণ কমলাপুর এমন একটা জগৎ, একবেলা ভাত খাওয়াবেন আপনার সাথে বউ হয়ে যাবো। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। হত্তাতুল্লাহি আ'যামু মিন হত্তাতিকুম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। অবশেষে বেরিয়েলো টুকাই, ইয়াসিন এবং তাহমিনার গোপন তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। অন্যদিকে মুখ করলেন মিজানুর রহমান আজারি হুজুর। চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আরে মাইয়া যদি কুটিপুত্তি হইতো তাইলে ভাই লঙ্গির দোকানে যাইতো না আমার বন্ধুরা লইয়া। মানুষেরা জানে না কথাটি, কারণ কমলাপুর এমন একটা জগৎ, একবেলা ভাত খাওয়াবেন আপনার সাথে বউ হয়ে যাবো। কিন্তু কাজই লাগবে না, কেউ কিছু লাগবে না, ভাত খাওয়ালেই বউ। এটা আমি বুঝতাম না, বুঝছি আমার বন্ধুরা দিয়া। আপনারা জানেন না এই মেয়ের আরেকটা পরিচয় আছে। পরিচয় বলতে কি, এই মেয়েটা 3টা বিয়া হওয়ার পরে আরেকটা বিয়া সম্পর্ক করছিল গাজীপুর এক পোলার সাথে। সেই পোলাটা তার বিয়ার অনুষ্ঠানের জন্য অনেক কিছু সাজাইছে, বরমর সব কিছু সবাই দাওয়াত দিছে। কিন্তু এই অনুষ্ঠান থেকে বর পলায়া যায়। কি কারণে যায়? মেয়ে একটা ঠক, মেয়ে প্রতারক, মেয়ে চিটিং, মানে তাদের ব্যবসা হলো চিটিং। মানে কি, কমলাপুর থেকে সোহেল মোবাইল চুরি করছে, এই মেয়ে জড়িত। কারণ এই মেয়েকে আমি কিছুদিন আগে দেখছি ওই একই সাথে থাকতো, খাইতো, তারপরে মোবাইল চুরি করার পরে হঠাৎ করে একদিন নাই, হঠাৎ করে দেখলাম একদিন উদাও, দুজনই নাই। এখন চিন্তা ভাবনা করলাম ওরা গেল কই। এখন মোবাইলতে চুরি করছে, এটা কিন্তু ভাই কমলাপুর সরে গেছে গা। এই কি কারণে মনে করেন আমরা 8 নম্বর জিআরবি থানা পর্যন্ত আমরা মনে দৌড়াদৌড়ি করছি ভাই এই মোবাইল চুরির লেগে। কিন্তু এই মেয়ে আর হলো যে এই যে বর জামাই, এই যে এখনকার যারা নিয়ে মনে করেন স্বপ্ন, যার মন নিয়ে খেলবো, এই যে ওর ছবি সোহেল। এখন মনে করেন ইয়াসিন, ওই কিন্তু ভাই নেশাবানির ভিতরে ওর বউ করতো, অয় করতো। কারণ রোজ জগতের প্রেম, রোজ জগতের বউ, একবেলা ভাত খাওয়ালে বউ হয়ে যায়, এটা আমরা ইতিমধ্যে সবাই জানি। কারণ ভালো ভালো ফ্যামিলির পরে হঠাৎ করে মাইয়াটা একদিন গেল গা, যাওয়ার পরে বললাম কি ওরা কই গেল। এর কিছুদিন আগে দেখলাম ওই পোলার লগে ওরা ভিডিওতে কিছু ইউটিউবার ওদেরকে নিয়ে আয়, এই মাইয়াটা লিয়ে আয়। আনার পরে ইয়াসিনটা কইতাছে দেখো তুমি করে লিয়ে নাটক বানামো। নাটকের অভিনয় দিয়া ভাই এই মেয়ে চিটিং ব্যবসা করে, এই মেয়ে চিট, এই মেয়ে বাটপার, এই মেয়ে রন মনে করো অনেক বাজে। কারণ বাজে যে আমারও ঘরে বই না আছে, আমি এরকমভাবে বলবো না, যেমন আপনাদের মনে কষ্ট লাগে। আমি খালি বুঝাইয়া দিবার চাই এই মেয়েটা আসলে অনেক খারাপ, অনেক জঘন্য, ভালো না। মানুষের মন নিয়ে খেলে, মানুষের কোন মানুষটাকে এরকম আপনারা দেখলেই চিনেন। কিন্তু এই মেয়েকে দেখে কি কে কইব মেয়েটা খারাপ না? কইব কেডা কইব? যারা মা, এরা দেখলেই চিনে সন্তান কীরকম হইতে পারে। এখন এই মেয়ে ওই মোবাইলের বাদ, মোবাইলটা চুরি হয়ে গেল। আর মোবাইলের আলোচনা হইতেছে কমলাপুর শহরে, কেন টুকাই, কেন কাঙ্গালি, কেউই ঘুমাইতে পারে না স্টেশনে। হ্যাঁ, খালি এই মেয়ের জন্য কেউ ঘুমাইতে পারে না। এখন আমি চাইবো জনগণে বুঝানোর জন্য, কারণ জনগণ ইমনও পারে না, এমন কোনো কাম নাই, সবই পারেন আপনারা। কারণ আমার বিশ্বাস আপনারা এটাও পারবেন। এরকম বাজে মেয়ে যেমন আমাদের মতো অসহায় মানুষের মন নিয়ে যেন না খেলতে পারে, তার জন্য মনে করেন আপনারা লাইক কমেন্ট শেয়ারে জানা দিবেন ভাইরাল মাসুদ কি খারাপ কইলো না সত্যি কইলো। কারণ মানুষের একটা মন ভাঙ্গা গেলে ভাই একটা মসজিদ ভাঙ্গা এক সমান কথা। আজকে এই কথাটি তুলতাম না, কারণ এই কিছু মেয়েদের জন্য আজকে এই কথাগুলো বলতে হয়। আমি চাই না, সব মেয়েদেরকে বলছি না, খালি কিছু মেয়ে যে এরকম টাইপের মেয়েদেরকে খালি এইসবই বলতে হয়। কারণ ওর চেহারা দেখলে, হাসি দেখলেই মায়া না, ওর ভিতরে আরেকটা রূপ আছে। ওটা হইলো কি, আপনি করে পড়াইবো, আপনি করে খাইবো, আপনারা পুরা চান্দি বানা দিব, পুরা পকেট খালি বানা দিব। ওই যে শালি একটা গান হচ্ছেন না, বিশ্বাস হয় পকেট করতে পারবো না, খালি অবশ্যই করতে পারবো ভাই, কিন্তু ব্যাপার না। আমার মতো কি একটা ভালো একটা পরিবারের একটা মানুষ দেখলে মাইয়ার প্রেমে পড়ে যাবো, কিন্তু মাইয়া তো চাইবো পকেটটা খালি করার লেগে। কিন্তু আমি চাইবো এরকম মেয়ে যেন আমাদের মনে কষ্ট না দিতে পারে। আমি চাইবো ভাই কি আর কুটিপুতি ভাই, আপনারা একই কথা তুলতেছেন ভাই। মাইয়া যদি কুটিপুতি হইতো আবারও সেই কথাটা তুললাম। আমার মাথাটা গরম করেন না, আমি মাইয়ারা চিনি ভাই, মাইয়াটা কিরকম, মাইয়া ভালো না এটা। মাইয়ার আমি নারায়ণগঞ্জের থেকে চিনি, কি কইলাম আপনি করে। এই মাইয়া যদি বড় লোক হইতো, এই মাইয়া কেন 200 টাকার ফুটপাতে যায় এই পোলারে জামা কাপড় কিনা দেয়? আরে ভাই, আপনারা যে সবাই ওরে বড় লোক কইতাছেন, ওর গায়ের পোশাকটার দাম মাত্র 200 টাকা, তাহলে ওই আবার বড় লোক হয় কেমনে? বড় লোকরা কি 200 টাকার পোশাক পরে এত মানে নামি দামি জায়গায় যায়? এত মিডিয়া তার পিছনে, তো সে ভালো একটা পোশাক পরে যাইব, মানে এটা কি বড় লোক কয়? আপনারা কি মনে করেন? মানে আপনাদের মানসিকতা পুরাই নষ্ট হয়ে গেছে। পোলা যেহেতু অসহায়, পোলার কেউ ছিল না, সবসময় রাস্তাঘাটে ছিল, ও কি চাইলে ভালো একটা মার্কেট ওরে নিয়ে যাইতে পারতো না?
বা বসুন্ধরাতে নিয়ে যাইতে পারতো না? কারণ মাইয়ার তো বাপের টাকা পয়সার অভাব নাই, বড় লোকের সন্তান কি টাকা পয়সার অভাব আছে? তো মাইয়া কেন 200 টাকার ফুটপাতে নিয়ে গেল? এগুলো হইছে মনে করেন যে ওর ধান্দা, ও চাইতেই আছে এই পোলারে দিয়ে উঠবো, তারপরে মনে করেন পোলারে লাত্তি মেরে খেদাই দিব, ওই তো বাম্পার। কারণ ও পোলার কেউ নাই, নিরহ মানুষ। ওই মনে করতেছে যে হয়তো আমার ভালোবাসা দিতেছে, আদর্শ দিতেছে, এত ভালোবাসতেছে। কারণ যেই মানুষ জীবনে ভালো একটা পোশাক পায় নাই, যে মানুষ ভালো একটা খাবার পায় নাই, সবসময় ফুটপাতে ছিল, মানুষের লাত্তি উষ্টা খাইছে, তো এই পোলা যেহেতু একটু ভালোবাসা পাইতেছে, স্বাভাবিক ওর মনে মায়া কাজ করতেই পারে, ওই আবেগে কাজ করতেছে যে এত বড় লোক মাইয়া আমার পিছনে আইছে, আমারে ভালোবাসে। কিন্তু আমি একটা মাইয়া মানুষ, এই যে মাইয়া মানুষে পোলাগো জীবন নিয়ে এরকম ভাবে সিনেমিনি খেলে, এই কাজগুলা কি ভালো করে? তো মাইয়া নামের কলঙ্ক। পোলা তো মনে করতেছে যে না, হয়তো বা মাইয়ার ভালোবাসা সত্যি, কিন্তু এগুলা তো আজে বাজে মাইয়া গো কাজ, ভালো মাইয়ারা কি এগুলা করবো? তারে আমি পাইছি, তারা আমি বিয়া করবো, আমার এত মিডিয়ার সামনে কোয়া লাগবো কে? মাইক মাইরা আমি বিয়া করে সংসার করে দেখাই দিমু সবাই, মিডিয়ার বেড়া করে আমার জানান লাগবো কে? তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিকুম। আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।